আরজিকর কাণ্ডের ছায়া এবার ত্রিপুরায়। মলয়পীঠের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ। আরজিকর কাণ্ডের ছায়া এবার ত্রিপুরায়। আগরতলার রানীর খামার স্থিত মলয়পীঠের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা হোস্টেল থেকে উদ্ধার হলো এক 22 বছর তরুণীর রহস্য মৃতদেহ। মৃত তরুণীর নাম মনীষা দাস, বাড়ি আগরতলার মধুবন এলাকায়। তিনি ওই মেডিকেল কলেজের মহিলা হোস্টেলের ওয়ার্ডেন হিসেবে কর্মরত ছিলেন। গভীর রাতে হোস্টেলের ভিতর থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তরুণীর পরিবারের সদস্যদের সরাসরি অভিযোগ, মনীষাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা এবং এক তরুণী কর্মীর এমন রহস্যজনক মৃত্যু ঘিরে ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আমরা শুরু করতে এবং আমাদের গেট বন্ধ থাকে, আমাদের মিডিল আছে এবং কোনো সময় এখানে কোনো এখানে বাড়ি তারা তো এসে রাত্রে বলি ডেড বডি সকালে 6:30 7টার দিকে পইলে গেছে জিবি হসপিটালের ভিতরে কি ঘুমর আছে ওটা এরকম মোরা বাই করে দেখুন হসপিটাল এটা যে একদম গার্ড থেকে ওইতে তো সবকিছু তেনের বক্তব্য বলল এটা, আর তেনের বক্তব্য স্পষ্ট যে আমরা তো সিসি ক্যামেরা, স্ট্রং সিসি ক্যামেরা হসপিটালের ভিতরে কি ঘুমর আছে ওটা এরকম মোরা বাই করে দেখুন হসপিটাল এটা যে একদম গার্ড থেকে ওইতে তো সবকিছু একটা মায়া বলে একটা মায়া উস্তুলে থামানোর লেগে রাখছে, তো ওই মায়া উস্তুলে তো আমার মায়া শিরুল জমা দিয়ে বেঁধে গেছে গা। তাহলে ওই মায়া বলে বাহার আরে মা বাবারে দেখতে গেছে বেঁধে গেছে। তাহলে মায়া যদি বেঁধে গেছে তাহলে আমার মায়া এনে থামানোর কথা না। এর 9টা আর 5টা ডিউটি তুলে হে কেরে রইছে, এটার ভিতরে হেরা কেরে রেখে দিছে, হেরা বাধ্য করে এনে থামানোর লেগে। কারা বাইক করতে সেরকম কোনো অভিযোগ আছে নাম কিছু পাইছেন না এখন? অভিযোগ মানে কি তারা মনে করে তারা বলে কি এর বলে ইয়ে আছে ক্যাম্পের মধ্যে বলে এনে বলে অফিসের মধ্যে বলে তারা যে অফিসে তো ওষুধ রাখে তাই বলে তাহলে ওই 6টার সময় এসে বলে অফিস করুন লাগে। ক্যাম্প বয় কয়টার থেকে তারা এই যে অফিস খুলে দম লাগবো আমার মায়ের কেন আরেকজন ম্যাম আছে, হে ম্যামের কাছে তো চাবি আছে, তাহলে হে ম্যাম চাবি কলনের কথা তো তাই নি কই আমার মায়ের কি এটার দায়িত্ব নেই? আমার মায়ের একলা দায়িত্ব এটা এসে চাবি কলন থাকা চাবি কলন কিছু জানি না ম্যাডার মাইলেছে সিয়ার জায়গা আপনারা যা দেখেন সিয়ারটা জায়গা খাটের লোক মেয়ের পাও লাগিয়ে দিছে, মানুষ মরলে কি এমনি মরে এরকম কিছু কোনো মেয়ের লোক খারাপ কাজ টাজ করছে এরকম কিছু করছে মায়ের মাইরা তুই রাখছে আমরা মায়ের বসছে না মায়ের মাইরা ঝুলে রাখছে। যদি আমার মায়ের ছাইরা দিত, আমার মায়ের তো 9টা 5টা ডিউটি, আমার মায়ের যদি আমার বুকে থাকতো আমার মায়া আজকে মানে এই মন দেখলাম না। এটার মধ্যে কোনো খারাপ ধরনের কাজ টাজ এরকম কিছু হয়নি বা এরকম খারাপ কাজ হয়নি? আমরা তো দুদিন পর পরে নাচে গায় হেরা জানে হেরা কি মেলা করে কি তাকে নাটক এনে তাইকা ডিউটি করতে তো আমার মায়ের কইছি আমি যে কাম করতে আয়া যায় ডিউটি কর তাই এনো শিডিউল জমা দালাইছে তাই আয়া যায় ডিউটি করব। বলে আমার মায়ের 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, বলে আমার এনো কোনো থাওনা দরকার নাই। সোমবারে আইছে, সোমবারে আজকে বুধবারে তারা আছে না আমার মায়া জনি একবারে ঠান্ডা হয়ে গেছে গা। আমরা এদি হেনে দরজা খোলা পুলিশও আছে, আবার মনে করো মানে সব দিকে মায়া শুধু একটা পাঙ্কার মধ্যে আমার মায়া পাঙ্কার মধ্যে কান্না চলে দেবো 60 কেজি ওজনের মানুষটা একটা পাঙ্কার মধ্যে চুলাই না দেয় তুলে পাঙ্কার দিয়ে তুই মনে করো 4 টাইলে বইরা যাইবো গা এমন লাগছে তুলে বইরা যাইবো গা সাইকেলে তুলে আমার মায়া সাগর পেবে আমি
কেন রেখে দেয় শিডিউল মে দায়িত্ব কে আছে এটার দায়িত্ব কে আছে সব দেখছে ম্যাজিস্ট্রেট এসছে তো ওরা সব ইনভেস্টিগেশন করে পোস্টমর্টম করে তারপর পোস্টমর্টম রিপোর্ট আছে ওদের ইনভেস্টিগেশন দেখে তারপর বলা যাবে কী হয়েছে। মেয়েটাকে এখানে কি কারণে রাখা হয়েছে? না ও তো আগে কেয়ারটেকার হিসেবে ছিল এখানে, এখন ও আছে হসপিটালে আছে, একদম ছেলে আছে, রেজিস্ট্রেন্ট হিসেবে থাকে ডিডিএ পাই।